আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আসলে ভিডিও বানাই না বেশ কয়েকদিন ধরে, কারণ ভিডিও বানাবো তোমাদের জন্য আমি 2 তারিখ থেকে, অর্থাৎ প্রতি পরীক্ষার আগের দিন তোমাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও আমি বানাবো। যদিও সরকারি পারমিশন এবার থাকবে না আমি যতটুকু মনে করি, হ্যাঁ যদি পারমিশন থেকে যায় তত ভালো কথা, তবে না থাকলেও তোমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা আছেই। এরপর আমি তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু একটা অলরেডি কোর্স চলমান রয়েছে, অনলাইন কোর্স, যেটা জুম অ্যাপে তোমাদেরকে পড়ানো হবে। পুরো 1 মাসের একটি কোর্স, তোমরা চাইলে ভর্তি হতে পারো। সেটাতে ভর্তি হওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে জানাবো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রশ্নটা কেমন হতে পারে, নমুনা প্রশ্ন বা প্রশ্নের ধরনটা কেমন হতে পারে। ওকে, তোমাদের কোন কোন জায়গা থেকে অ্যান্সার করতে হবে এবং কি কি অ্যান্সার করতে হবে আমি আজকে পুরোটা বলে দিচ্ছি, তোমরা সেভাবে একটু প্রস্তুত হয়ে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের প্রতিটা অধ্যায়ের কিন্তু কাজ আছে এবং তোমরা মনে রাখবা প্রতিটি অধ্যায় থেকে কিন্তু আমাদের কোশ্চেন টাস্ক করবে। কোশ্চেনের প্যাটার্নটা এমন হবে একটা প্যাকেজ। ওকে, এখানে এমন একটা জিনিস দিয়ে শুরু করবে, ওই জিনিস দিয়েই কিন্তু কোশ্চেনটা শেষ করবে, কিন্তু তোমাদেরকে প্রতিটি অধ্যায়ের কাজ করে নিবে। আমরা যে অধ্যায় বলতে 5 নম্বর অধ্যায়ের মতো পড়েছি না, এই 5 নম্বর অধ্যায় পর্যন্ত প্রতিটি জায়গা থেকে আমাদের কিছু না কিছু কাজ করতে হবে। তবে কোশ্চেন কিন্তু এমন একটা টপিক্স নিয়ে হবে যে টপিক্সটা দিয়ে পুরাটাই চলবে। ওকে, পুরো 5 ঘন্টার কার্যক্রমটাই চলবে হচ্ছে যে কোনো একটা টপিক্স ধরে। তোমরা শিওর থাকো তোমাদেরকে একটা ইলাস্ট্রেশন ব্যাখ্যা করতে হবে, এটা শিওর থাকো। তবে এটা বোর্ড বই থেকে কমন পড়বে না, সেটা তোমরা আরও শিওর থাকো। ওকে, সেজন্য আমি ইলাস্ট্রেশন ব্যাখ্যা করার কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তোমরা যারা দেখোনি সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো বা বক্সে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিবে। ওকে, কিভাবে ইলাস্ট্রেশন, যে কোনো ইলাস্ট্রেশন ব্যাখ্যা করা যায়। ওকে, এবার ইলাস্ট্রেশন ব্যাখ্যা করার পরে তোমাদেরকে একটা অবশ্যই ওই ইলাস্ট্রেশনের উপরেই নির্ভর করে তোমাকে বলতে পারে বা আলাদা একটা টেক্সট দিবে, যেমন কোনো একটা টেক্সট দিতে পারে। যেমন তোমাদের এই গল্পে তোমরা কিন্তু ফার্স্ট অধ্যায়ে কিছু টেক্সট পড়েছিলে, তাই না? এরকম টেক্সট দিবে। মনে করবা না এই বই থেকে টেক্সট কমন পাবে, এটা ভুল করেও না। মনে করো এরকম একটা টেক্সট দিল, দেওয়ার পরে বলবে এখানে কোনটা অপিনিয়ন এবং কোনটা ফ্যাক্ট, এটা আলাদা করো। এবং এটা আলাদা করার পরে বলবে তুমি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে এই ফ্যাক্ট এবং অপিনিয়নকে আইডেন্টিফাই করেছো বা আলাদা করেছো, সেটা তোমাকে অবশ্যই বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো প্রথমেই তোমাদের কাজ হবে কি, অবশ্যই একটা ইলাস্ট্রেশন ব্যাখ্যা করা, তারপর তোমাদের একটা টেক্সট দিবে, সেই টেক্সট থেকে তোমাদের অপিনিয়ন এবং ফ্যাক্ট বের করে ফেলা। ওকে, এবং সেটা বের করার পরে তোমাকে অবশ্যই বলতে হবে এটা কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে তুমি অপিনিয়ন বা ফ্যাক্ট ধরেছো। তাহলে স্ট্র্যাটেজিটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেটারও আমি ভিডিও কিন্তু অলরেডি আগে করে ফেলেছি, তোমরা সেই ভিডিওগুলো না দেখলে বা না পেয়ে থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে ফ্যাক্ট এই যে এরকম কাজ হবে, হ্যাঁ, এরকম চিত্র দিবে, অন্য টেক্সট দিবে, বই থেকে দিবে না, এটা শিওর থাকো। হ্যাঁ, এরপরে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো কাজ দিবে না, এরপরে চলে যাবে নাম্বার অধ্যায় 2। আমরা 2 নম্বর অধ্যায় থেকে কোন ধরনের কোশ্চেন হতে পারে সেটা এখন একটু দেখবো। ওকে, মানে সবগুলো মিলে কিন্তু একটা কোশ্চেন হবে, একটা প্যাকেজ হবে। ওকে, ওই টেক্সটের আলোকে কিন্তু আবার বাকি কাজগুলো করতে বলতে পারে। দেখো 2 নম্বরটা হলো নেচার ট্যাপেস্ট্রি। আমরা খুব ভালোভাবে জানি এই অধ্যায়ে গিয়ে কিন্তু আমরা বেশ কিছু কবিতা পাবো, তাই না? এই অধ্যায় থেকে আমাদের ইলাস্ট্রেশন সেম একইভাবে আসতে পারে। ওকে, তারপরে আমাদেরকে এইখান থেকে যে কাজগুলো করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এখান থেকে একটা কবিতা অবশ্যই পড়তে হবে তোমাদেরকে। এই কবিতা পড়ার পরে বা যে কোনো একটা কবিতা দেবে, এই বই থেকে কবিতা দিবে না। ওকে, কবিতা দেওয়ার পরে তোমাকে অবশ্যই কবিতাটাকে কী করতে বলবে বলো দেখি। অবশ্যই এখান থেকে কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, কবিতা থেকে কীভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করবো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তোমরা সেগুলো একটু দেখবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো যে কোনো একটা কবিতা দিবে, কবিতা দেওয়ার পরে ওইখান থেকে তোমাকে কী করতে বলতে পারে সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের 2.4.1 এইখান থেকে যে কাজটা করতে বলবে, মনে রাখবা তোমাদের এই কবিতাগুলো কমন পড়বে না। যে কোনো একটা কবিতা দিবে, সেটা বাংলা দিতে পারে বা ইংরেজি দিতে পারে বা তোমাকে যে কোনো একটা কবিতা বেছে নিতে বলতে পারে। ওকে, নেওয়ার পরে এখানে কী বলবে তুমি কী কী ইমেজ ভিজুয়ালাইজ করো। হ্যাঁ, সেটা হার্ড ইমেজ হতে পারে, সেন্সড ইমেজ হতে পারে। ওকে, মানে ওই কবিতা পড়ে তুমি কোন কোন ধরনের ইমেজ পাও সেগুলো তোমাকে কী করতে হবে, লিখতে হবে। এবং সেগুলো লেখার পরে তোমাকে কী করতে হবে, কানেকশন তৈরি করতে হবে তোমার এবং নেচারের মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছো। তাহলে আমাদের প্যাকেজ চলছে কিন্তু, তাই না? তাহলে আমাদের এখান থেকে কবিতা পড়ার পরে এখান থেকে কী করতে হবে, ইমেজেসগুলো বের করতে হতে পারে। এরপরে আমাদের যাবো সেন্স অফ বিউটি, 3 নম্বর অধ্যায়। এই 3 নম্বর অধ্যায় থেকে আমাদেরকে কী করতে হবে, এখানে কম্পেয়ার অ্যান্ড কম্প্যারিজনের যে কাজটা দিতে পারে, যে আসলে আমাদের যে কোনো 2টা জায়গার নাম দিতে পারে আবারও এখানকার মতো, তবে হুবহু এগুলো দিবে না, শিওর থাকো। দেওয়ার পরে তোমাকে কী করতে বলতে পারে, চুজ এনি ওয়ান, যে কোনো একটা চুজ করতে বলতে পারে, অথবা উপর থেকে আমরা যা করে আসবো সেখান থেকে কোনো একটা কিছু চুজ করতে বলতে পারে। ওকে, তাহলে এখান থেকে আমাদের যে কাজটা দাঁড়াবে কোনো কিছু চুজ করা। তাহলে যে কোনো বিষয়ে আমরা চুজ করার ক্ষেত্রে কোন কোন ধরনের কমন সেন্টেন্স লিখতে পারি সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। সেই কমন সেন্টেন্সগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি সেই কমন সেন্টেন্সগুলো দিয়ে দিব, যেগুলো দিয়ে তুমি যে কোনো জায়গাকে বিশ্লেষণ করতে পারবে এবং যে কোনো জায়গাকে তুমি বলতে পারবে না এটাই বেস্ট। আর এই অধ্যায়ের মূল কাজ হবে একটা আর্গুমেন্টেটিভ এসে। দেখা গেলো 2টা জায়গা দিল, 2টা জায়গা দেওয়ার পরে তোমাকে বললো এই 2টা জায়গার উপর নির্ভর করে তুমি এমন একটা আর্গুমেন্টেটিভ এসে লেখো যার ফলে তুমি বলতে পারবা যে না এই জায়গাটাই আমি যাবো বা এই জিনিসটাই বেস্ট। দেখা গেলো মোবাইল ফোন এবং টেলিফোন 2টা জিনিস তোমাকে দিল, দিয়ে বললো যে এই 2টা চিত্রের মধ্যে তুমি একটা আর্গুমেন্টেটিভ এসে তৈরি করো যে তুমি কোন
কোনটাকে চুজ করবে, কেন করবে, সেটা অবশ্যই আর্গুমেন্টেটিভ এসে যে টেকনিকগুলো রয়েছে বা ফর্মুলাগুলো রয়েছে বা স্টেপসগুলো রয়েছে সেগুলো ফলো করে লিখতে বলবে। সেগুলো খুব বড় করে লিখতে হবে না, কিছু কিছু লিখতে হবে, বাকিগুলো টিচাররা তোমাদেরকে অবশ্যই পরীক্ষার হলে হেল্প করবে, কারণ টিচারদেরকে কিন্তু হেল্প করার জন্য নির্দেশনা দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর অধ্যায় থেকে কোন ধরনের কোশ্চেন হবে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা যাব অধ্যায় নাম্বার হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি অধ্যায় নাম্বার 4-এ। এই অধ্যায় নাম্বার 4 হলো টোনস ইন স্টেটমেন্ট। এটার কাজটা কেমন হবে জানো? ওই যে শুরুতে আমি বলেছি একটা টেক্সট দিতে পারে, দিয়ে বলতে পারে এখানে অপিনিয়ন এবং ফ্যাক্টগুলোকে বের করে আলাদা বক্সে লিখো। আবার বলবে যে ওই টেক্সটটা আর একবার পড়ো, পড়ার পরে ওইখানে কোন টোন রয়েছে এবং কি কারণে টোনগুলো তুমি ফাইন্ড আউট করলে বাট ওই টোনে নিয়ে গেলে সেটা তোমাকে লিখতে বলবে। ওকে, সেটার জন্য এরকম একটা বক্স দিবে, বক্স দিয়ে তোমাকে বলবে যে পারসুয়েসিভ দিবে, ফর্মাল দেবে, ইনফর্মাল, এরকম বেশ কিছু টোন লিখবে। লেখার পরে বলবে যে ওই যে তুমি ফ্যাক্ট এবং অপিনিয়ন বের করছো ওইখানের মধ্যে যে সেন্টেন্সগুলো পেয়েছো কোনটা কোন টোন ইউজ হয়েছে তোমরা সেটা এখানে লিখো। বুঝতে পারছো? তার মানে বলছি এখানে কিন্তু এবারে যে কোশ্চেন প্যাটার্নটা, পুরো কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটা পুরো কি হবে বলো দেখি, একটা প্যাকেজ হবে, মানে কোনো একটা বিষয় নিয়ে আবর্তন করবে এটা শুধুমাত্র। ওকে, অথবা এরকম একটা টেক্সট দিতে পারে, দিয়ে বলতে পারে যে এখানে কোনটা কোন টোন সেটা তোমাকে বের করতে হবে এবং কোনটা কোন টোনের কাজ কি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলতে পারে। ওকে, তাহলে টোন বোঝার জন্য যে সিস্টেমগুলো রয়েছে বা যে চিহ্নগুলো রয়েছে বিভিন্ন, যেমন টোন অফ অপটিমিজমের টোন কোনটা, চিহ্ন কোনটা, অ্যাফেকশন অ্যান্ড কেয়ারের চিহ্ন কোনটা, এগুলোর ভিডিও আমি কিন্তু অলরেডি আগে অনেকবার আপলোড করে ফেলেছি। তোমরা যারা দেখোনি বলো, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে, তাহলে তোমাকে এই টোনগুলো বুঝে যেতে হবে এবং টোনগুলো কি কারণে অপটিমিজম হবে, কি কারণে অ্যাফেকশন অ্যান্ড কেয়ার হবে, কি কারণে চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ হবে, এগুলো তোমাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে চলে যাবো আমরা অধ্যায় নাম্বার 5, অর্থাৎ আমাদের লাস্ট অধ্যায়। এই লাস্ট অধ্যায় থেকে যে কাজটা করতে হবে, এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এখানে তোমার কাছে একটা প্রবলেম দাঁড় করাবে। এই অধ্যায়ে যে কাজটা করতে হবে, এই অধ্যায়ে কিন্তু অবশ্যই তোমাকে একটা সলিউশন প্রবলেম মানে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এরকম একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, সেখানে তোমাকে কোনো একটা প্রবলেম তোমার সামনে দাঁড় করাই দিবে। ওকে, সেই প্রবলেমটাকে তুমি কিভাবে সলিউশন করবে সেটা তোমাকে লিখতে হবে। আর প্রবলেম সলিউশন করার জন্য আমাদের কিন্তু কিছু রুলস রয়েছে, এই বইয়ে আমরা পড়েছিলাম। হ্যাঁ, 5.3.1 মেবি দেখো একটু, এই যে এটা দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। তোমাকে এই টেকনিকটাকে জানতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, তাই না? ওইখানে যে তোমার প্রবলেমটা দিবে, প্রবলেমটা 4-5 লাইন ধরে দিবে, ওই 4-5 লাইনটাকে আগে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কীভাবে করতে হয় তোমরা যারা দেখোনি, আমার এই চ্যানেলে প্যারাফ্রেজের ভিডিও দেওয়া রয়েছে, যেটা ক্লাস 8 রয়েছে, তোমরা প্যারাফ্রেজের ভিডিওটা একটু দেখে নিবে। ওকে, তারপরে তোমাকে মূল কারণ বলতে হবে এবং মূল সলিউশনটা বলে দিতে হবে। তারপরে প্যারাগ্রাফ 1-এ তুমি কি বলবা, কজটাকে বিস্তারিত বর্ণনা করবা, সঙ্গে ব্যাখ্যা করবা, সঙ্গে উদাহরণ দিয়ে দিবা, আর সেই সঙ্গে কী করতে হবে, সলিউশন দিতে হবে। সলিউশন দেওয়ার পরে তোমাকে কী করতে হবে বলো দেখি, সলিউশনে গিয়ে ওই একই অবস্থা, কি সলিউশন হয়েছে যেটা আমরা ইন্ট্রোডাকশনে দিব সেই সলিউশনটাই বলবো, বলার পর এখানে একটু ব্যাখ্যা করবো, তারপরে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব এটা কিভাবে লিখতে হবে। এটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো যে পরীক্ষার প্রশ্নটা কেমন হবে। কোনো একটা অধ্যায় থেকে কোনো কিছু মুখস্থবিদ্যা আসবে না, যা আসবে সব বানিয়ে লিখতে হবে তোমাদেরকে। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অবগত আছো যে আমি অলরেডি একটা কোর্স রান করেছি, যে কোর্সটি হচ্ছে 8ম এবং 9ম শ্রেণীর জন্য। এইটা পেইড কোর্স, সামান্য কিছু টাকা দিয়ে তোমাকে এই কোর্সটা করতে হবে। এই কোর্সটা হচ্ছে 1 মাসের জন্য। তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে যোগাযোগ করো, ভর্তি হতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।